গাজায় নতুন করে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। কাতারে হামাস ইসরায়েল প্রতিনিধির আলোচনায় কোনো অগ্রগতি না আসার পরপরই বোমাবর্ষণ জোরদার করেছে আইডিএফ। উপত্যকায় ধ্বংস করার মতো কিছুই অবশিষ্ট নেই, কিন্তু তাহলে কেন থামছে না হামলা? আসলে ইসরায়েলি বাহিনী জাতিগত নিধন চালাচ্ছে গাজায়। হয় প্রাণ হারাতে হবে, নয়তো ছাড়তে হবে উপত্যকা। শনিবার রাফায় ত্রাণ নিতে গিয়ে লাশ হতে হয় কয়েকজনকে। আমরা বসেছিলাম, হঠাৎ আমাদের দিকে গোলাবর্ষণ শুরু হলো। কারো মাথায় কারো বুকে গুলিবিদ্ধ হয়। কেন সাধারণ মানুষকে মেরে ফেলা হচ্ছে? ত্রাণ নিতে গিয়েও লাশের ব্যাগ হয়ে ফিরেছে ক্ষুধার্তরা। ক্ষুধার কোনো ধর্ম নেই। আমার বাড়িতে এক বাটি খাবারও নেই। আমার ছেলে আটা আনতে যায়, ছেলে আর ফিরল না। এখানকার লোকজন আমাকে জানালো আমার ছেলে এখানে হাসপাতালে। শনিবার রাফায় মার্কিন সমর্থিত জিএইচএফ এর ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবার নিতে গিয়ে নিহত হয়েছেন অন্তত ৩৪ জন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কোনো সতর্কবার্তা ছাড়াই গুলি চালায় সেনারা। একই দিন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবিতে উত্তাল ছিল ইসরায়েলের তেল আবিবের প্রাণকেন্দ্র। ইসরায়েলি সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষের উপর চাপ সৃষ্টি করতে আমরা এখানে এসেছি। যত দ্রুত সম্ভব একটা চুক্তিতে পৌঁছানো দরকার। আমাদের ভাই বন্ধুসহ অনেকে জিম্মি। এ যুদ্ধ শেষ করার সময় এসেছে, তাই আমরা এখানে। চুক্তিতে পৌঁছাতে কাতারের দোহায় হামাস ইসরায়েলি প্রতিনিধি দলের যে পরোক্ষ আলোচনা চলছিল তার কোনো অগ্রগতি নেই। চুক্তিতে পৌঁছাতে সময় নষ্ট করছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু, অভিযোগ জিম্মি স্বজনদের। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।